হাঁদে পড়ে যায়। ধীরে ধীরে পানি বাড়তে বাড়তে কোমর পর্যন্ত হয়ে যায়। এই দৃশ্য দেখে নীলা এবং সারা ভয়ে কান্না শুরু করল। কিন্তু আহমাদ ভয়কে জয় করে লোহার গরাদগুলো হয়ে ঝাঁকানি দিলেন। কিন্তু না, ভাঙবে তো বহুদূর, নড়ছেই না। ঠিক তখন পানির নিচ থেকে কিছু একটা আহমাদের পায়ে পেঁচিয়ে ধরল। আহমাদ পায়ের দিকে তাকিয়ে দেখলেন এটা এক অজগর সাপ। আহমাদ সাপটিকে ছাড়ানোর জন্য বারবার আঘাত করলেন, কিন্তু সাপের যেন কিছুই হচ্ছে না। এমন সময় সারা কোমরের খাপ থেকে তার ছোড়াটা বের করল এবং এক হাতে লোহার গরাদ ধরে সে অন্ধের মতো সাপের ওপর ছোড়া চালালো। ফলে সাপটি নিরুপায় হয়ে যন্ত্রণায় আহমাদকে ছেড়ে দিয়ে পালালো। তখন সারা চিৎকার করে বলল, হুজুর, পানি বেড়েই যাচ্ছে, যেভাবেই হোক এই গরাদ ভাঙতেই হবে। তখন আহমাদ শরীর ঝাড়া দিয়ে প্রস্তুত হলেন। অতঃপর তিনজন মিলে মরিচা ধরা গরাদগুলো ধরে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করলেন। এভাবে 1, 2, 3 ধাক্কা দেওয়া হলো। ফলে পানির চাপে এবং তাদের ধাক্কায় কর্কর শব্দে নিচের পাথর ভেঙে গরাদটা একদিকে হেলে পড়ল। এমন একটা ফাঁক তৈরি হলো যা দিয়ে একজন মানুষ কোনো মতে যাতায়াত করতে পারে। অতঃপর সারা, নীলা এবং আহমাদ একে একে বের হলেন। কিন্তু তারা যেখানে বের হয়েছে সেটা নদীর মোহনা। চারপাশ ঘন হোগলা বন আর কাঁটা ঝোপে ভরা। তাই তারা কাদা মারিয়ে ডাঙায় উঠল। ক্লান্ত শরীর আর ভেজা কাপড় নিয়ে তারা কোনো মতে বালুর ওপর গিয়ে ধপ করে বসে পড়ল। তখন নীলা বলল, মরতে হলে মরে যাব, তবু আমি আর এক পাও নড়তে পারবো না। কিন্তু সারা এদিক ওদিক তাকাচ্ছিল। সে অস্থির হয়ে বলল, নৌকাটা তো এখানেই থাকার কথা। একটা ছোট ডিঙি নৌকা আমি নিজে লতাপাতা দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা খুঁজে পেলেই হবে। অতঃপর সারা ঝোপের আড়ালে দৌড়ে গেল। কিন্তু সেখানে গিয়ে দেখল নৌকাটা আছে, কিন্তু তার তলাকে যেন কুঠার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা দেখে আহমাদ বললেন, তার মানে ওরা জানতো আমরা এদিকেই আসব। আমাদের মধ্যে কি কোনো বিশ্বাসঘাতক আছে? এই কথা শুনে সারা দাঁতে দাঁত চেপে বলল, না, কিন্তু জালেম খানের গুপ্তচর সব জায়গায় আছে। হয়তো আমার আসার পথ কেউ দেখে ফেলেছিল। এমন সময় হঠাৎ নদীর বাতাস চিরে একটা তীর এসে পিছনের গাছে বিঁধল। আহমাদ তাকিয়ে দেখল দূরে নদীর বাঘ ঘুরে দুটো দ্রুতগামী ছিপ নৌকা এগিয়ে আসছে। এটা দেখে আহমাদ বললেন, এখন আমরা কি করব? নদীপথে পালানো তো অসম্ভব, এখন আমাদের জঙ্গলে ঢুকতে হবে। এই কথা শুনে সারা বলল, কিন্তু হুজুর, এই জঙ্গল তো অভিশপ্ত, এটাকে স্থানীয়রা কাল ভৈরবের জঙ্গল বলে। শোনা যায় যারা এখানে ঢোকে তারা আর ফিরে আসে না। তখন আহমাদ বললেন, আমাদের সামনে নিশ্চিত মৃত্যু